ইলিশ শিকার নিয়ে আরো জানাতে এবার লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরের নদীতে ইলিশ কেমন পাওয়া যাচ্ছে, বাজারে দাম কেমন? আর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তো ভরা মৌসুম, এই সময়ে ইলিশ না পাওয়ার যে কথা আমরা শুনতে পাচ্ছি, এটি কেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আসলে কিন্তু এখন কিন্তু ইলিশের যে ভরা মৌসুম, এই ইলিশের ভরা মৌসুম চলছে, যদিও এখন পর্যাপ্ত পরিমাণ ইলিশ পাওয়ার কথা, কিন্তু সেই পরিমাণ কাঙ্ক্ষিত যে ইলিশ সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না। জেলেদের জালে তারা রাত দিন যে নদীতে ব্যস্ত সময় পার করেও যে ইঞ্জিন চালিত যে নৌকার খরচ সেটি তারা উঠছে না, এমনকি তারা বলছেন। তো আমি এখন যেখানে রয়েছি এটি একটি মাছ বাজার। এই মাছ বাজার আমরা সকাল থেকে দেখেছি 1 কেজি ওজনের 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা। এর নিচে যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে যে 1400 থেকে 1600 টাকা। আর যে জাটকা ইলিশ যেটাকে বলা হয়, অর্থাৎ 5 ইঞ্চি 6 ইঞ্চি, সেই ইলিশ বিক্রি হচ্ছে 800 টাকা। অর্থাৎ ইলিশের যে দাম সেটি কিন্তু অনেক বেশি এবং পর্যাপ্ত পরিমাণ বাজারে যে ইলিশ থাকার কথা সেটিও নাই, এমনটি আমরা বাজারে দেখেছি। কিন্তু আমি মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এই ভরা মৌসুমে প্রচুর পরিমাণ ইলিশ পাওয়ার কথা, কিন্তু সেই মাছ না পাওয়ার একটি মূল কারণ হলো যে নিষেধাজ্ঞার সময় জাটকা নিধন কারণে এবং নাব্যতা সৃষ্টি হওয়ার কারণে যে সাগর থেকে মূল ইলিশ নদীতে আসতে পারছে না। এই কারণে মূলত ইলিশের যে কম যে পাওয়া যাচ্ছে সেটি বলছি। তবে আগামী হয়তো 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ইলিশের সরবরাহ বাড়বে এবং নদীতে জেলেতে জল ইলিশ ধরা পড়বে, এমনকি তিনি বলছেন। আমরা কিন্তু এখান থেকে গুজরাট মৎস্য কর্মকর্তা বেলাল থেকে জানিয়েছেন যে আগামী হয়তো কয়েকদিনের মধ্যে ইলিশের যে পরিমাণ সেটি বাড়বে এবং যাকে ইলিশ ধরা পড়বে জেলেতে জল, এমনকি বলছে। তবে লক্ষ্মীপুরে আলেকজান্ডার থেকে যে 4 কিলোমিটার শাসন এলাকা হয়েছে, এখানে প্রায় 12,000 জেলে তারা যে মাছ পরিস্থিতিতে নির্ভর করে। তবে এই মাছ না পাওয়ার কারণে তাদের অনেক সাহায্য আমরা চাইছি ঘটে। তো আসলে এই মাছ না পাওয়ার কারণে তারা কিন্তু পরিবার পরিবর্তন করতে হবে। এর বাইরে যে দেশে যে মাছ আছে সেগুলো কিন্তু দাম অনেক বেশি। এই ছিল আমার কাছে মাছ ধরা নিয়ে সবচেয়ে। লক্ষ্মীপুর থেকে ইলিশের বাজার নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন।